আমি আজকে চলে এসেছি সাই বাবার মন্দিরে। আমি কোনো নতুন কাজ শুরু করবার আগে বাবার কাছে আশীর্বাদ না নিয়ে আমি সেটা করি না। তা চলো দেখতে থাকো বাবার মন্দিরে আমি কি করলাম। বাবার এই মন্দিরে গেলে পারে আমার মনটা অনেক শান্ত লাগে। এত সুন্দর সুন্দর এখানে সমস্ত কিছু, বাবার মূর্তি বলো, মিষ্টি বলো, সবই খুব ভালো। আর মন্দিরটা তো দেখলে যেন মনে হয় যে এখানেই আমি থাকি। এখানে যদি আমার একটা জায়গা থাকতো আমি সত্যি এখানেই থেকে যেতাম। বাবাকে আজকে তেমন দেখতে লাগছিল, মনে হচ্ছে যে সবসময় তার দিকেই তাকিয়ে থাকি। এত শান্তি লাগে এখানে বসে থাকলে, মনে হয় যে সবসময় এখানেই বসে থাকি আর কোথাও উঠবো না, বাবার দিকে তাকিয়ে এক মনে বাবার কাছে প্রার্থনা করা। আমার পুজোটা খুব ভালো করে দেওয়া হয়েছিল, ওখানে সবাইকে আমি প্রসাদ দিতে পেরেছি। আজকে আমার এটা একটা মনের ভীষণ ভীষণ শান্তি লাগছে। আমি ভাবিও নি যে এই কাজটা আমি করতে পারবো, এত লোককে আমি প্রসাদ দিতে পারবো। আর সত্যি কথা বলতে একটুও কম পর্যন্ত পড়েনি। এটা আমার একটা ভীষণ শান্তি লেগেছে। আজকে বাবা অনেকটা দূরে হয়তো চলে গেছে, কিন্তু আমি মনে করি আমার বাবা সবসময় আমার কাছেই আছে। আর শিরডি বাবা তো সবারই বাবা। বাবা এমন একজন হচ্ছেন যে হয়তো যে সবসময় কোল তার দিকে এগিয়ে রাখে। আমি আজকে সত্যি কথা এত 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 আনন্দ করেছি বাবার মন্দিরে গিয়ে। আমি ভাবিও নি যে আমি আজকে এত আমার ভালো লেগেছে। আমি ওখানে আবার একটুখানি ভোগ প্রসাদও আমি ওখানে পেয়েছি, কিন্তু আমি ওটা দেখাতে এই জন্য পারিনি, তখন আমি খেতে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে আমার সামনে একটা শুভ কাজ। তো সব কিছুর আগে আমি বাবার প্রার্থনা বাবাকে করেই আমি সব কাজ শুরু করি। ব্যাস, আর কালকে বাদ দিয়ে পরশু দিনই আমার শুভ কাজ, যার জন্য কিনা বাবাকে প্রার্থনা না করে আমি সেই কাজটা করতেই পারি না। তো সেই জন্যই আজকে যাওয়া। আজকে ভীষণ ভীষণ আনন্দ লেগেছে। প্রত্যেককে যে আমি এরকমভাবে প্রসাদ দিতে পেরেছি, এটা আমার কাছে একটা সত্যি কথা ভীষণ আমার আনন্দর একটা ব্যাপার। তো তারপরে আমি ভাবছিলাম যে একটুও যেন কম না পড়ে। অনেক লোকজনই ছিল ওখানে, কিন্তু সত্যি কথা বাবা সবটা ভালো করে আমাকে করিয়ে দিয়েছেন। আমি এটাতে ভীষণ ভীষণ খুশি। আসলে বাবাকে যখনই ডাকি বাবা সব কথাই আমার শোনেন। যখন মনে হয় যে কথাটা শুনছেন না, তার পেছনে মনে হয় কোনো না কোনো ঠিক কারণ আছে, যার জন্যেই উনি আমার হয়তো কথাটা শুনছেন না বলবো না, বলাটা খুব ভুল। ভগবান সবারই কথা শোনে, একটু আগে একটুখানি পরে। কিন্তু মনে হয় তখন সেই মুহূর্তে কেন শুনছে না, কি আমি এমন অন্যায় করলাম যার জন্য কি বাবা শুনছে না। কিন্তু পরে মনে হয় যেটা উনি আমাদের জন্য করেন প্রত্যেকের ভালোর জন্যই করে। খুব খুব ভালো লাগলো আজকে আমার বাবার মন্দিরে গিয়ে।